Bristol provides quality education with affordable price. তাহলে দেখো আমাদের এই কোশ্চেনে কি বলেছে, ট্রান্সলোকেশন অফ সলিউটস প্রাইমারিলি টেকস প্লেস থ্রু। এখন দেখো আমাদের যে ট্রান্সলোকেশন যে ওয়ার্ডটা আছে, ট্রান্সলোকেশন মানে কি, যখন আমাদের প্রিপারেশন অফ ফুড বা আমাদের কি বলতে পারে এটাকে এটা না বলে prepared food move one place to another, ঠিক আছে, ওয়ান প্লেস টু অ্যানাদার। প্রিপেয়ার্ড ফুড যখন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, এটাকেই বলছি আমরা কি, ট্রান্সলোকেশন। তাহলে কি আমাদের জাইলেমের কাজ কি বলতো, জাইলেমের কাজ হলো কি আমাদের ফুড প্রিপারেশনের জন্য র মেটেরিয়ালগুলো পৌঁছে দেওয়া, ঠিক আছে, এটা কিন্তু ট্রান্সলোকেশন নয়। দেন কর্টেক্স প্রশ্নে ওঠে না, পিত প্রশ্নে ওঠে না, তাহলে আমাদের আনসার হবে কি ফ্লোয়েম। ফ্লোয়েম এমন একটা আমাদের কি ভাস্কুলার বান্ডেলের একটা কম্পোনেন্টস, যেটা কি করে প্রিপেয়ার্ড ফুডকে মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, দ্যাট ইজ লিভ টু দ্য এভরি পার্ট অফ দ্য প্লান্ট, ঠিক আছে, অফ দ্য প্লান্ট। তাহলে কি আমাদের যে ফুড প্রিপেয়ার থাকে কোথায়, লিফে ফুড প্রিপেয়ার হয়ে আমাদের একটা প্লান্টের প্রত্যেক জায়গায়, প্রত্যেক সেল টু সেল যখন পৌঁছে দেওয়া হয়, এটাকে আমরা কি বলছি, ট্রান্সলোকেশন। ওকে, দ্যাটস ইজি। ওকে, মুভ টু নেক্সট কোশ্চেন। Now our next question is urotelic animals are those which eliminate the nitrogenous waste predominantly in the form of, okay, what is nitrogenous waste? Nitrogenous waste is like in our urine is passed in the form of nitrogenous waste, okay, and দেখো এটাকে আমরা কি বলি, আমাদের ইউরোটেলিক অ্যানিমেল বলি, ঠিক আছে, যারা ইউরিন পাস করে ওদেরকে আমরা কি বলি, ইউরোটেলিক অ্যানিমেল, ঠিক আছে। এই যে ইউরোটেলিক অ্যানিমেল বলি, এটাকে আমরা মানে এখন কোশ্চেন কি বলছে এটা বুঝতে হবে, ঠিক আছে। নাইট্রোজেনাস ওয়েস্ট মানে কি, মানে এন বেসড ওয়েস্ট, ঠিক আছে, মানে কি যে ওয়েস্টের মধ্যে আমাদের নাইট্রোজেনের কম্পাউন্ড প্রেজেন্ট থাকবে, এটাকে আমরা বলছি কি নাইট্রোজেনাস ওয়েস্ট, প্রিডোমিনেন্টলি ইন দ্য ফর্ম অফ ইউরিক অ্যাসিড। নো, ইউরিক অ্যাসিড না, ঠিক আছে, ইউরিক অ্যাসিড কিন্তু আমাদের কিন্তু ওয়েস্ট ম্যাটেরিয়াল নয়, এই কারণে এটা ক্যান্সেল। অ্যামোনিয়া প্রশ্নে ওঠে না। অ্যামাইনো অ্যাসিডস, ইট ইজ অলসো নো। অ্যামাইনো অ্যাসিডস আর essential for our health, so it is not the waste product. Okay, now it is, the answer will be urea, ঠিক আছে। আমাদের আনসার কি হবে, আমাদের আনসার হবে ইউরিয়া, ঠিক আছে। ইউরিয়া মানে কি আমাদের ইউরিনের সাথে ইউরিয়ার যে কম্পোনেন্ট থাকে অ্যামোনিয়াম, ঠিক আছে, অ্যামোনিয়াম প্রোডাক্ট, অ্যামোনিয়াম থাকে আমাদের ইউরিনে, ঠিক আছে, আর এটার সাথে কি আমাদের ইউরিয়া ইন দ্য ফর্ম অফ ইউরিয়া, ঠিক আছে। ইউরিয়া যে অ্যানিমেলগুলো ইউরিয়া অ্যাজ এ ওয়েস্ট প্রোডাক্ট রিলিজ করে, ওদেরকে কি বলে আমরা, ইউরোটেলিক অ্যানিমেল, ঠিক আছে। স্যার এতটুকু পর্যন্ত আমাদের কিন্তু পুরো কনসেপ্টগুলো
A to Z আমাদের কাছে পড়তে হবে, ঠিক আছে। আর যদি কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু মাস্ট আমাদেরকে জানাবে। আমাদের ভিডিওসগুলোতে কিছু কিছু আমরা প্রাইভেট করে রেখেছি, যেগুলো আমরা কিন্তু শুধুমাত্র আমাদের ইনস্টিটিউশনের স্টুডেন্টদেরকে আমরা অ্যাভেলেবেল করছি, ঠিক আছে। তাহলে তোমরা আসতে পারো, জয়েন করতে পারো, আমরা আরও এনজয় করে আরও ডিটেলসে আমরা পড়তে যাব, ঠিক আছে। ওকে, নাও মুভ টু আওয়ার নেক্সট কোশ্চেন। Our next question is, the vessel which lead blood into the Bowman's capsule. Bowman's capsule কোথায় থাকে? Bowman's capsule থাকে কিডনিতে, ঠিক আছে। Bowman's capsule থাকে কোথায়? কিডনিতে। এখন দেখো আমাদের Bowman's capsule and glomerulus মিলে আমাদের কি হয়? নেফ্রন, ঠিক আছে। আমাদের কি থাকে? নেফ্রন থাকে। তাহলে দেখো আমাদের এটার আনসার কি হবে? দ্য ভেসেল উইচ লিডস ব্লাড ইনটু দ্য বাউম্যানস ক্যাপসুল, আমাদের হবে এটা কি? এফ্রেন্ট আর্টিওল, ঠিক আছে। একটা থাকে কি? এফ্রেন্ট, আর একটা থাকে ইফ্রেন্ট। ইফ্রেন্ট কি? যেটা বের হয়ে যায়, ঠিক আছে, যেটা ভিতরে ঢুকে এটাকে বলি কি? এ দিয়ে শুরু হয়, আর যেটা বের হয় এটাকে কি? ই দিয়ে শুরু হয়। এই কনসেপ্টটা তো আমরা তো পড়েছি, ঠিক আছে। তাহলে কি আনসার উইল বি আওয়ার এফ্রেন্ট আর্টিওল, ঠিক আছে। আমাদের ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো আমাদের কিডনিতে ঢুকে আমাদের কি? এফ্রেন্ট আর্টিওল দিয়ে, ঠিক আছে। এই জন্য আমাদের কি? উইচ লিডস ব্লাড ইনটু দ্য বাউম্যানস ক্যাপসুল, আমাদের যে ভেইনটা আছে বা যে পাইপলাইনটা আছে, পাইপলাইনটাকে বলি কি আমরা? কি? এফ্রেন্ট আর্টিওল, ঠিক আছে। বুঝতে পেরেছি তো? নাও আমাদের নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে, ডিউরিং দ্য এক্সপেরিমেন্ট অন ফটোসিনথেসিস লিফ ইজ বয়েলড ইন হুইচ অফ দিস লিকুইড। এখন দেখো আমাদের যে ফটোসিনথেসিসের পর আমাদের ক্লোরোফিল ইম্পর্টেন্ট একটা অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা কি ভিডিও আপলোড করেছি। ওই ভিডিওতে তোমরা কিন্তু ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটার আনসারটা একদম ইজিলি তোমাদের কাছে একদম স্পষ্ট, ঠিক আছে। কেন স্পষ্ট? দেখো, ডিউরিং দ্য এক্সপেরিমেন্ট অন দ্য ফটোসিনথেসিস লিফ ইজ বয়েলড ইন হুইচ অফ দিস লিকুইডস। ওইটাতে আমরা কি বলেছিলাম? এখানে দেখো লিফের ফটোসিনথেসিস যখন, এটাতে কি থাকবে? লিফ কেমন থাকে? গ্রিন কালার, ওকে। গ্রিন কালার ডিউ টু দ্য প্রেজেন্স অফ তোমরা সবাই জানো এটা হলো কি? CH, ক্লোরোফিল, ঠিক আছে। আমরা সবাই জানি কি গ্রিন কালার ইজ ডিউ টু দ্য ক্লোরোফিল, ঠিক আছে। এখন দেখো ওইখানে আমাদের লেখা আছে যে যখন একটা বিকারে আমরা অ্যালকোহল নিয়ে যখন পাতাটাকে যখন আমরা বয়েল করি, ঠিক আছে, পাতাটাকে যখন আমরা বয়েল করি তাহলে কি পুরো গ্রিন কালারটা পুরোটা কি হয়ে যায়? রিমুভ হয়ে যায়। গ্রিন কালার পিগমেন্ট। দেন যখন আমরা আয়োডিনের সাথে যখন আমরা রিয়েক্ট করি, মানে আয়োডিনের ড্রপ দিই, তাহলে কি যে পাতার যে জায়গাটা ব্যান্ডেড থাকবে ওই জায়গাটা ছাড়া আর সবগুলো জায়গায় কি ডার্ক ব্লু বা ভায়োলেট কালার হয়ে যাবে।
ডার্ক ব্লু বা ভায়োলেট কালার হয়ে যাবে ডিউ টু দ্য প্রেজেন্স অফ স্টার্চ। ঠিক আছে, তাহলে মানে কি, এটা মানে কি আয়োডিন প্লাস স্টার্চ কি ডার্ক ব্লু বা ভায়োলেট কালার, আর এটাতে কি হয়েছে অ্যালকোহল। এখন দেখো তাহলে কি স্টার্চের প্রেজেন্ট আছে বোঝানোর জন্য আমাদের কি ডার্ক ব্লু কালার। ঠিক আছে, তাহলে কি এখানে আমরা দেখলাম যে জায়গাটার মধ্যে শুধু স্ট্রিপ্ট জায়গা ছিল, আমাদের কিন্তু এটা আরও বেশি ক্লিয়ারলি বোঝানোর জন্য তোমরা কিন্তু আমাদের ভিডিওটা দেখবে। ঠিক আছে, আরও ভালোভাবে বোঝানোর জন্য আমাদের কিন্তু এই জায়গায় একটা স্ট্রিপ দেওয়া হয়েছিল, ওই স্ট্রিপে যেহেতু ফটোসিনথেসিস করতে পারেনি এই কারণে এই জায়গাটা শুধু ভায়োলেট কালার হবে না। এখন দেখো দ্য মেইন কোশ্চেন ইজ ডিউরিং দ্য এক্সপেরিমেন্ট অন ফটোসিনথেসিস লিফ ইজ বয়েলড ইন হুইচ অফ দিস লিকুইড। এই যে আমাদের যে লিকুইড ছিল এই লিকুইডের মধ্যে কি ছিল আমাদের অ্যালকোহল ছিল। আয়োডিন কি ইউজ করেছিল কিসের জন্য, ইউজ করেছিল শুধুমাত্র স্টার্চের প্রেজেন্ট আছে কিনা, কোথায় ফটোসিনথেসিস হয়েছে, যেখানে ফটোসিনথেসিস হয়েছে ওই জায়গায় আমাদের কার্বোহাইড্রেট তৈরি হয়েছিল C6H12O6, দেন এটা আমাদের স্টোর থাকবে কিসের ফর্মে, স্টার্চের ফর্মে। ঠিক আছে, স্টার্চের ফর্মে এটা করার জন্য আমাদের কি অ্যালকোহল, তাহলে কি আনসার উইল বি অ্যালকোহল। ঠিক আছে, বুঝে গেল জিনিসটা। ওকে, যদি কোনো কনফিউশন থাকে আমাদের কিন্তু মাস্ট আমাদের ভিডিওসগুলো দেখতে হবে। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন হলো blood corpuscle which help in blood clotting at the site of injury are এখন দেখো আমাদের ব্লাডের যে কম্পোনেন্টসগুলো, আছে কি কি আছে বলো তো, RBCs, WBCs, প্লেটলেটস অ্যান্ড প্লাজমা। ঠিক আছে, এখন দেখো তাহলে এখানে আমরা যদি পড়তে যাই তাহলে আমরা কি পড়তে হবে, ব্লাড কর্পাসেল হুইচ হেল্প ইন ব্লাড ক্লটিং। তাহলে আমরা এটা কিন্তু ফাংশন জিজ্ঞেস করছে। ঠিক আছে, ফাংশন জিজ্ঞেস করছে, হেল্পস কোন জিনিসটা আমাদের ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। আমাদের WBCর কাজ কি, WBCর কাজ হলো কি নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট করা, নিউট্রিয়েন্টস অ্যান্ড রেসপিরেটরি গ্যাসেস ট্রান্সপোর্ট করা। WBCর কাজ কি, WBCর কাজ হলো কি প্রোটেকশন এগেইনস্ট এনি ইনফেকশন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ডেভেলপ ইমিউনিটি। ঠিক আছে, ডেভেলপস ইমিউনিটি। ওকে, দেন আমাদের প্লেটলেটসের কাজ কি, প্লেটলেটসের কাজ হলো কি ক্লটিং করা, ব্লাড ক্লটিং। যে জায়গায় আমাদের কোনো ইনজুরিজ থাকবে, ওই জায়গায় আমাদের কি প্লেটলেটস ক্লট করে দেবে, মানে কি ব্লাডকে আমাদের মানে কোয়াগুলেট করে দেবে। ঠিক আছে, আর প্লাজমার কি মেনটেনিং দ্য
মেনটেনিং দ্য ফ্লুইড মিডিয়াম, মেনটেনিং দ্য ফ্লুইড মিডিয়াম। তাহলে কি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, কি which helps in blood clotting at the site of injuries, our platelets clotting। দেখো এখানে কি ক্লটিং আছে, তাহলে কি ক্লটিং কি করে? প্লেটলেটস। দ্য আনসার উইল বি অপশন সি, প্লেটলেটস। ওকে, একদম ইজি। আমরা একদম জলের মতো প্রত্যেকটা কনসেপ্টের সাথে মিলিয়ে কিভাবে আনসার করা যায় এটা আমরা দেখিয়ে দেব। ঠিক আছে, আমাদের ভিডিও একবার যদি আমাদের ভিডিওসগুলো দেখো, একবার যদি আমাদের লেকচারসগুলো দেখো, প্রত্যেকটা কনসেপচুয়াল কোশ্চেন্স তোমাদের আনসার করতে কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেমই হবে না, একদম ইজিলি জলের মতো। ঠিক আছে, জলের মতো তোমরা মানে মুভ করে যাবে। নেক্সট, আমাদের নেক্সট কোশ্চেনগুলো কি? Which of the following is called wide vascular connective tissues? Okay, which of these of the following is called wide vascular connective tissue? Wide vascular connective tissue। এখন দেখো আমাদের কি হোয়াইট ভাস্কুলার কানেকটিভ টিস্যু বলতে আমাদের এই যে কানেকটিভ টিস্যুস আছে, কানেকটিভ টিস্যু কি আছে? ব্লাড আর লিম্ফ। ওকে, ব্লাড এন্ড লিম্ফ। এখন দেখো আমরা যদি ব্লাড যদি পড়ি, ব্লাড কি? কালার্ড। কেমন কালার থাকবে? এটা রেড কালার। কেন রেড কালার হবে? ডিউ টু প্রেজেন্স অফ হিমোগ্লোবিন। ঠিক আছে, তাহলে কি এখন দেখো কালার থাকবে, আমাদের ব্লাড কেমন থাকবে? কালার থাকবে। কেন কালার থাকবে? ডিউ টু দ্য কালার থাকবে রেড ইন কালার ডিউ টু দ্য প্রেজেন্স অফ হিমোগ্লোবিন ইন দ্য আরবিসিস। এখন দেখো দ্য আনসার উইল বি লিম্ফ, বিকজ লিম্ফে absent of কি? হিমোগ্লোবিন। ঠিক আছে, তাহলে কি হবে আনসার? which of the following is called wide vascular connective tissue is known as our lymph? Okay, lymph is our wide vascular connective tissues. Okay, now our next question, the opening and closing of the stomatal pore depends upon okay, the opening and closing of the stomatal pore depends upon। এখন দেখো আমাদের যদি actually the answer will be water in the gut cell। ঠিক আছে, আমাদের কি গাট সেলের এই যে স্টোমাটাল পোর কিভাবে থাকে? This is our subsidiary cell, this is our gut cell, this is our stomatal pore, and this is our ক্লোরোপ্লাস্ট। ওকে, এখন দেখো গাট সেলের মধ্যে ওয়াটারের প্রেজেন্ট থাকবে কি না
ঠিক আছে, ওয়াটারের প্রেজেন্ট যদি থাকে তখন আমাদের কি ওপেনিং হবে, আর যখন প্রেজেন্ট থাকবে না, মানে ওয়াটার যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট অফ ওয়াটার, প্রেজেন্ট অফ ওয়াটার দ্যাট ইজ আওয়ার ওপেনিং, অ্যান্ড অ্যাবসেন্ট যদি থাকে, ওয়াটার যখন থাকবে তখন আমাদের কি হয়ে যাবে, ক্লোজিং। ওকে, সিম্পল কনসেপ্ট, সিম্পল কনসেপ্ট, আমাদের কোনো প্রবলেম নেই এটাতে। তাহলে কি আনসার উইল বি ওয়াটারিং গার্ড সেল। ওকে, ওকে, নাও ইটস দ্য এন্ড অফ আওয়ার এমসিকিউ সেশন। আশা করি তোমরা তোমাদের যে এতদিন ধরে যে ভিডিওসগুলো দেখে গেলে, যে লেকচারগুলো আমাদের ফলো করে গেলে, আমাদের যে মানে ইনফরমেশন আমরা তোমাদেরকে দিতে পারছি, আশা করি এই যে কনসেপ্ট বেসড কোশ্চেন্সগুলো তোমাদের আনসার করতে খুব ইজি হবে। আশা করি তোমরা আমাদের সাথে যখন জয়েন করবে আরও বেশি, তাহলে আরও বেশি তোমাদের কি কনসেপ্ট বুস্ট হবে। ঠিক আছে, কনসেপ্ট বুস্ট করতে আমাদের প্রত্যেকটা লেকচার তোমাদের কনসেপ্ট বুস্ট করতে অনেক হেল্প করবে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। আবার আমরা নেক্সট ভিডিওতে আরও অনেকগুলো কোশ্চেন্স নিয়ে আসবো। ঠিক আছে, টিল দেন থ্যাংক ইউ।